হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নববর্ষের খাওয়া দাওয়া। তো আমাদের বাঙালিদের নববর্ষে মানে খাওয়া দাওয়াটা তো মাস্ট থাকবেই। তো আমাদের বাড়িতে পয়লা বৈশাখ স্পেশাল কী কী রান্না হয়েছিল সেটাই তোমাদের শেয়ার করব। তো প্রথমে তো তোমরা এখানে গলদা চিংড়ি আর মাটন দেখতে পেলে, এগুলো পাপা সব ঠিকঠাক করছিল। আর এদিকে আমি প্রথমেই উঠে স্নান টান করে আমার একটা ভিডিও শ্যুট করে নিয়েছি, কারণ কাজটা তো করতেই হবে। আর এদিকে মা আমাদের সবার জন্য রান্না বান্না করছে। আর মাকে কিন্তু সত্যিই বলতে হয়, প্রত্যেক অনুষ্ঠান আসলে কিন্তু আমরা সবাই আনন্দ করি ঠিকই, কিন্তু এই মানুষটা এত কষ্ট করে আমাদের সকলের জন্য রান্না করে বলেই কিন্তু এত সুন্দর সুন্দর খাবার আমরা খেতে পাই। তো যাকে কথা বলতে বলতে এখানে কিন্তু মায়ের মাটন হয়ে গেছে। আর দুপুরের মেনু ছিল গলদা চিংড়ির মালাইকারি, মাটন কষা, আমের টক, আরও কী কী যেন ছিল মনে নেই। তো আমি তো এগুলো দিয়েই খেয়েছি, আর খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। আমার মায়ের হাতের রান্নার প্রশংসা যত করব ততই কম পড়বে। তো এখানে প্রথমে আমি গলদা চিংড়ির মালাইকারি দিয়ে খেয়ে নিলাম। তারপরে মাটনগুলো এত সফট হয়েছিল, এত টেস্টি হয়েছিল খেতে, তোমরা তো দেখলেই বুঝতে পারবে। তো তারপরে গলদা চিংড়ির মালাইকারি খাওয়ার পর আমি মাটন খেলাম। আর তোমরা কি কি কে কে খেয়েছো পয়লা বৈশাখের দিন অবশ্যই জানিও। আর তোমাদের গলদা চিংড়ি বেশি ফেভারিট নাকি মাটন সেটাও জানিও। আমার ভাইয়ের কিন্তু গলদা চিংড়িটা বেশি ফেভারিট, তো ওর কারণেই স্পেশালি আনা হয়েছিল। আর আমরা বাকিরা তো সবাই মিলেই খেয়েছি। তো এই ছিল আমার পয়লা বৈশাখের খাওয়া দাওয়া। আর এরপরে কিন্তু তারপরে রসগোল্লাও ছিল, কারণ বাঙালির বাড়িতে রসগোল্লা তো পয়লা বৈশাখে থাকতেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। টাটা।